ওনার জীবনের দু একটি ইউনিকনেসের কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বিশ্বের একমাত্র ব্যক্তি যার বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। অর্থাৎ তিনি যে চেয়ারে আসীন হয়েছেন মাননীয় স্পিকার, এই চেয়ারে ওনার বাবা বসেছেন, ওনার মা বসেছেন এবং উনি বসেছেন। কালের পরিক্রমায় মাননীয় স্পিকার, এটাও বাস্তব, এই তিনজনেই গণভোটের বিভিন্নভাবে সম্মুখীন হয়েছেন এবং গণভোটকে বিভিন্নভাবে ডিল করেছেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ইসরায়েল থেকে সোজাসুজি প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র 53 দিনে, যেটি এই এশিয়া মহাদেশে এর আগে আয়াতুল্লাহ খুমেনির 59 দিনে ছিল, হামিদ কারজাই 2 মাসে ছিল। সেই রেকর্ডটাও ভেঙেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে ইসরায়েল থেকে সরাসরি তিনি মাত্র 53 দিনের ব্যবধানে এসে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। মাননীয় স্পিকার, আমি আরো ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমার প্রত্যাশার জায়গা থেকে। এর কারণটি হল মাননীয় স্পিকার, উনি যখন 6 বছরের শিশু তখন ওনার পিতা বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনি যখন 10 বছরের শিশু তখন তিনি দেখেছেন বাংলাদেশের মানুষ তার পিতাকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে এসে এই বাংলাদেশে সিপাহী জনতা মিলে এই বাংলাদেশের সরকারের মধ্যে আসীন করিয়েছেন। মাননীয় স্পিকার, 26 বছর বয়সে উনি দেখেছেন যে ওনার মা বাসা থেকে কি করে বাংলাদেশের মানুষ এই দেশের প্রধানমন্ত্রী করিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর জীবনের এই ইউনিকনেসকে যেমন আমি খুব শ্রদ্ধার সাথে মনে করি। মাননীয় স্পিকার, কষ্টের যে দিক সেটি হলো 2006 সালে আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্র নেতা ছিলাম, আমরা দেখেছি কোন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীকে এই দেশ ছাড়তে হয়েছে। মাননীয় স্পিকার, 14 বছর যখন ওনার বয়স তখন বাংলাদেশের একজন সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টকে কিভাবে এই বাংলাদেশে শহীদ করেছে ওনার পিতাকে, উনি সেটা সাক্ষী। মাননীয় স্পিকার, উনি ওনার ভাইকে হারিয়েছেন, তার সাক্ষী। মাননীয় স্পিকার, উনি ওনার মাকে এই বাংলাদেশে অনেক বঞ্চনার জিনিস দেখেছেন, উনি তারও সাক্ষী।